নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। রাজ্যে ভয়াবহ রূপ নিতে চলেছে বন্যা পরিস্থিতি। প্রচণ্ড অবনতি ঘটেছে রাজ্যে বন্যা পরিস্থিতির এই মুহূর্তে আমরা যা খবর জানতে পেরেছি। এবং মুখ্যমন্ত্রী, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 48 ঘন্টার জন্য সতর্কবার্তা জারি করেছেন। আগামী 48 ঘন্টার মধ্যে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বন্যা পরিস্থিতি বলে উনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং মন্ত্রী, বিধায়ক প্রত্যেককেই সাধারণ নাগরিকদের বা বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান উনি জানিয়েছেন। রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় অনেক অঞ্চল বা বহু জেলা ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে। বরাক এবং ব্রহ্মপুত্র এলাকার বৃহত্তর অংশ প্লাবিত হয়েছে। জাতিঙ্গা নদীর জল রাস্তা, জাতীয় সড়ক যেটি রয়েছে আমাদের 37 নং জাতীয় সড়কের উপর দিকে বইছে। অবিরাম মুষলধারা বর্ষণ গত রোববার থেকে চলে ডিমা হাসাওয়ে, যার ফলস্বরূপ জাতিঙ্গা নদীর এই রুদ্ররূপ। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজটি, রেলওয়ে যে ট্র্যাক রয়েছে, ট্র্যাকের উপর দিকে জল যাচ্ছে, যার জন্য রেল চলাচলও বাধার সম্মুখীন হতে হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। আমরা জাতিঙ্গা লামপুরের যে অংশটা রয়েছে সেই জায়গাতে রেলের ট্র্যাকে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে প্রচণ্ড বাজে অবস্থা, প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে এই অবস্থা হচ্ছে। জাতিঙ্গা লামপুরের যে জায়গাটি রয়েছে সেখানেও অবস্থা খারাপ রয়েছে। এবং হাফলং রোডে বিভিন্ন জায়গায় এই ভূমি ধসে পড়ায় হাফলং জাতীয় সড়কটি রয়েছে বরাক এবং ব্রহ্মপুত্র যোগাযোগের, সেটিকেও আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জে কুশিয়ারা, লঙ্গাই এবং সিংড়া নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকছে। করিমগঞ্জবাসী আবার উদ্বিগ্ন যে আবার যদি বন্যা হয়। বরকলাবাসী তৃতীয়বার ইতিমধ্যেই বন্যার জলে প্লাবিত হয়ে গেছেন। অনেক নিচু অঞ্চল ইতিমধ্যেই বন্যার জলে প্লাবিত হয়ে গেছে। দক্ষিণ করিমগঞ্জেও দেখতে পাচ্ছেন আপনারা কী কন্ডিশন রয়েছে, সেখানে উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন মানুষ। যদি জল বাড়ে তাহলে কি হবে। হাইলাকান্দি, তৎসঙ্গে আমি হাইলাকান্দি কাছে, হাইলাকান্দিতে এই কী অবস্থা রয়েছে। এবং এটি হচ্ছে আমাদের শিলচর অন্নপূর্ণা ঘাটের আজকে সকালের ফুটেজ। আজকে সকাল 7টার সময় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 19.22 এবং প্রাপ্ত খবর অনুযায়ী 8টার সময় ছিল 19.25। প্রতি ঘন্টায় 3 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে বরাকের জলস্তর। গতকাল শিলচর ওমেন্স কলেজে ছাত্র ভর্তি যে প্রক্রিয়াটি রয়েছে সেটিকে নিয়ে ছাত্রীরা আন্দোলনে নামলেন। এবং এতটাই মারাত্মক হয় পরিস্থিতি যে সামাল দেওয়ার জন্য প্রশাসনকেও আসতে হয় এখানে। আপনারা আগামী আপডেটের জন্য আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রাখবেন, যাতে প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।